অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অভিনয়টা এমনভাবেই করা উচিত যাতে এটা অভিনয় আসলে মনে না হয়। অ্যাওয়ার্ডের নাম হচ্ছে দিয়ামণি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড। অনেক ভালো লাগছে, সব শিল্পীদেরই স্বীকৃতি পেতে নিশ্চয়ই ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে। আর আমি আমার প্রথম প্রডিউস করা ডিরেকশন দেওয়া চলচ্চিত্র শরতের জবার জন্য পুরস্কার পেয়েছি। শরতের জবার জন্য পুরস্কার পেলে আমার অনেক ইন্সপায়ারিং লাগে, অনেক উৎসাহ পাই, পরবর্তী কাজের জন্য ভাবতে ইচ্ছা করে। আর অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের কাছ থেকে পুরস্কার নিয়েছি, এটাও অনেক ভালো লাগলো আমার। একই স্টেজে আমরা অনেকেই ছিলাম, ভালো লাগছে। নতুন করে নতুন কাজ কবে আসছে? গত বছর 11 অক্টোবর রিলিজ হয়েছিল শরতের জবা, শরতেই, দুর্গাপূজাতে। না, এই বছর কিছু নেই, আমি একটু স্লো কাজ করি, আর সিনেমা তো আর এক বছরে করা যায় না আসলে। দেখি, প্রস্তুতি নিচ্ছি পরবর্তী কাজের। একটু একটু প্রসিড করুক। ওটিটিতে এখন পর্যন্ত আমার কোনো কাজ যায়নি, শরতের জবা ওটিটিতে আছে আইস্ক্রিনে। কোনো সিরিজ, ওয়েব সিরিজে কাজ করা হবে কিনা বলতে পারছি না আসলে। আমি একটু সিলেক্টিভ সব সময়, একদম ছোটবেলা থেকেই, তাই না রোমান? তো দেখি আমার, হ্যাঁ, যদি কোনো প্রস্তাব পছন্দ হয়, ভালো লাগে, আমার করার মতো হয়, আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারি, নিশ্চয়ই করবো। হলমুখী সবসময় দর্শকেরা ছিল, যে কোনো ক্ষেত্রেই আসলে একটু ভালো সময় একটু খারাপ সময় এরকম হয়। তো হয়তো আমরা মাঝখানে একটু খারাপ সময় পার করে এসেছি, কিন্তু পার করে এসেছি আলহামদুলিল্লাহ, এখন ভালো। এবং আমি তো সবসময় বলি যে অনেকেই বলে যে কাজ ভালো হচ্ছে না, মনোপুত হচ্ছে না, এই কথাটা ঠিক না আসলে। যারা বলে হয়তো তারা সব কাজ দেখে না বা খোঁজ খবর রাখে না। ভালো কাজের সঙ্গে দু একটা মন্দ কাজ তো থাকবে, এটা সব ক্ষেত্রেই থাকে, কিন্তু আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে, আগেও হতো, এখনও ভালো কাজ হচ্ছে। বেস্ট অ্যাক্টর যদি বলি, আফরান নিশো, শাকিব খান, নাকি সিয়াম আহমেদ, তিনজন কাজ করছে খুব বেশি আমরা দেখছি। তো এই তিনজনের কাজের মধ্যে কাকে এটা বলা সম্ভব না, এটা কোনো শিল্পী এই উত্তর দিবে না। অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়তো দিবে। সবাই কি ভালো লাগে, সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং এক একজনের অ্যাক্টিং করার স্টাইল একদম ভিন্ন, সবাই ভালো। শিল্পীদের মধ্যে আসলে ক্রিয়েটিভ কোনো ওয়ার্কেই মার্কিং করাটা আমার মনে হয় যায় না, কারণ শিল্প ব্যাপারটাই এরকম যে আপনার হয়তো একটা নাটক, একটা সিনেমা, একটা গান ভালো লাগবে, আমার সেটা একদমই ভালো নাও লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে ওই নাটক, সিনেমা বা গানটা খারাপ, তা কিন্তু নয়। সো এরকমই শিল্প বা ক্রিয়েটিভ ওয়ার্ক এরকম। আমরা দেখেছি শাকিব খানের সাথে জয়া হোসেনকে কাজ করতে, শীতটাকে কবে দেখতে? জানি না, আমি খুব ভাগ্যে বিশ্বাস করি। আমার জীবনে যা যা ঘটেছে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, সব একদমই আল্লাহ প্রদত্ত, প্রি প্ল্যান্ডভাবে। আমি খুব গুছিয়ে গুছিয়ে প্ল্যান করে কাজ করছি, এরকম কিছু না। সো যদি ভাগ্যে থাকে হবে। আমার কাছে তো কাজের প্রস্তাব সবসময় আসে। আমি কিন্তু দীর্ঘ সময়, প্রায় 6 বছর পরে মুভি করলাম। শঙ্খচিল রিলিজ হয়েছিল 2016-তে, আর শরতের জবা হলো হচ্ছে গত বছর 24-এ। তার মানে এই নয় যে এর মধ্যে আমার কোনো নাটক বা তখন নতুন করে ওটিটি এসছে, আগে ওটিটি ছিল না, অথবা সিনেমার অফার আসেনি, তা না। আমি করিনি, আমার মনে বোধ হয়নি। এবার যাচ্ছে অ্যাওয়ার্ড পেতে বরাবরই ভালো লাগে, এখন অনেক গরমও লাগছে। এটার কারণ হতে পারে অতিরিক্ত সুন্দরী, অতিরিক্ত লাইট। এই যে আপনি প্রশ্ন করলেন, অ্যাওয়ার্ড পেলাম, এতে করেই আসলে প্রতিফলিত হচ্ছে যে জার্নিটা কিরকম ছিল। অনেক সারাও পাচ্ছেন। হ্যাঁ, সারা পাচ্ছি। দেশ বিদেশে অনেকে ওটিটিতে যারা দেখেছে, হলে এসে তো আর বাংলাদেশের দর্শক ছাড়া কেউ দেখতে পারেনি, তো ওটিটিতে যারা দেখেছে, আর কিছু পাইরেসিও হয়েছে আমি শুনেছি, যে দুবাইতে, তারপর লন্ডনে, আমেরিকায়, ইউকেতে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শরতের জবা। সো পাইরেসি হয়েছে, কষ্ট লাগছে, দুঃখ লাগছে, কিন্তু এটা চিন্তা করে ভালো লাগছে যে অ্যাটলিস্ট শরতের জবা দেখেছে। অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অভিনয়টা এমনভাবেই করা উচিত যাতে এটা অভিনয় আসলে মনে না হয়। আমরা যখন কাজ করেছি, আমরা যখন শুরু করেছি, তখন তো আসলে একটা দুটো চ্যানেল ছিল, চ্যানেল আই, এটিএন, 21 টিভি, এরকমই, তারপরে আসলে এনটিভি, আর টিভি, যাই হোক, তখন তো দর্শক শুধু এই চ্যানেলগুলোই দেখতো। সে কারণে আসলে অ্যাক্সেস খুব কম ছিল। এখন তো অ্যাক্সেস প্রচুর, এবং শুধু জাতীয় অ্যাক্সেস কিন্তু না, ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তো আছে অনেক ধরনের, ইন্টারন্যাশনাল অ্যাক্সেসও প্রচুর। সে কারণে আমি বলবো যে পরিচিত, সেলিব্রিটি না, পরিচিত হওয়া খুব সহজ। নিজের ক্যামেরা দিয়েই আসলে রিলস করে, স্টোরিজ করে পরিচিতি লাভ করা সম্ভব, কিন্তু তার মানে এই না যে সে অনেক বছর মানুষের মনে
টিকে থাকবে বা মানুষের ভালোবাসা পাবে, এটা অনেক চ্যালেঞ্জিং। মানুষের ভালোবাসা পাওয়া চ্যালেঞ্জিং। অ্যাওয়ার্ড পাওয়ার কথা আমি বলবো যে আমি যদি বলি যে শিল্পীদের অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে না, এটা একদমই মিথ্যা কথা বলা হবে। সব শিল্পীরই স্বীকৃতি পেতে, পুরস্কার পেতে ভালো লাগে। যে কোনো পুরস্কার শিল্পীর কাজকে উৎসাহিত করে, মানে উৎসাহ দেয় তাকে আরও ভালো কাজ করার। তবে আমি যেটা বলবো যে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হচ্ছে কিনা পুরস্কার, সেটা একটু বিবেচনা করতে হবে। দিয়ামণি নাই বেশি। আচ্ছা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমি এটা জানতাম না আসলে। উনি যেখানেই থাকুক, ভালো থাকুক। তার সম্মানার্থে, তার স্মৃতিতে এত বড় একটা আয়োজন করা হয়েছে, আমরা জানতাম না। আমি জানি না সবাই জানে কিনা। এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো লাগলো শুনে। তার প্রতি আমার সম্মান বেড়ে গেল, যদি আমি তাকে জানি না বা চিনি না তার সম্পর্কে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।